পুরীর জগন্নাথ মন্দিরের ইতিহাস ও রহস্য উন্মোচন। স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অন করে দিবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। পুরী জগন্নাথ মন্দির ভারতের অন্যতম উল্লেখযোগ্য এবং সম্মানিত তীর্থস্থান হিসাবে অটল ইতিহাস, ভক্তি এবং কৌতূহলে পরিপূর্ণ। উড়িষ্যার সমুদ্র তীরবর্তী শহর পুরীতে অবস্থিত ভগবান জগন্নাথের প্রতি নিবেদিত এই প্রাচীন মন্দিরটি আধ্যাত্মিক তাৎপর্যের উৎস এবং সেই সাথে রহস্য এবং কিংবদন্তির এক ভাণ্ডার, যা তীর্থযাত্রীর এবং ঐতিহাসিক উভয়কেই মুগ্ধ করেছে। দ্বাদশ শতাব্দীর শুরু থেকে এক পবিত্র দেয়ালের ভিতরে পরিচালিত অনন্য আচার অনুষ্ঠান পর্যন্ত এই মন্দিরে অনেক রহস্য রয়েছে যা বিজ্ঞান দ্বারা ব্যাখ্যা করা যায় না। পুরী জগন্নাথ মন্দিরের ইতিহাস এবং রহস্যের গভীরে প্রবেশ করলে আমাদের সামনের জগতের একটি দৃষ্টিভঙ্গি পাওয়া যায়। আধুনিক বোধগম্যতার বাইরে স্থাপত্য, বিস্ময় এবং বিজ্ঞানে ভরা একটি পৃথিবী। পুরী জগন্নাথ মন্দিরের ঐতিহাসিক পটভূমি। জনশ্রুতি আছে যে বিশ্ববাসুর নেতৃত্বে কিছু পশুপালক জগন্নাথকে মূলত নীলমাধব হিসেবে পূজিত করতেন। রাজা ইন্দ্রদুম্ন একগুঁয়ে ছিলেন এবং ভগবানের সাথে মুখোমুখি দেখা করার জন্য উন্মুখ ছিলেন এবং ভগবানকে খুঁজতে যাত্রা শুরু করেন। যখন তিনি এই বিশেষ বনে ভগবানের পূজা হওয়ার গুজব শুনতে পান, তখন তিনি তার পুরোহিত বিদ্যাপতিকে স্থানটি খুঁজে বের করার জন্য পাঠান। বিদ্যাপতি বিশ্ববাসুর কন্যার প্রেমে পড়েন এবং তাকে বিয়ে করেন। কন্যার অনুরোধে রাজা বিদ্যাপতিকে চোখ বেঁধে পূজাস্থলে নিয়ে যেতে রাজি হন, কিন্তু বিদ্যাপতি তাদের দুজনকে প্রতারণা করে রাজার জন্য একটি পথ রেখে সরিষার বীজ ফেলে দিন। স্থানটি সম্পর্কে শুনে রাজা সেই স্থানে যাওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু জানতে পারেন যে দেবতা চলে গেছেন। নারদ মুনি তার সামনে উপস্থিত হন এবং নীলশালা বা নীল পর্বতে একটি মন্দির নির্মাণের জন্য তাকে নির্দেশ দেন, কিন্তু ব্রহ্মার দীর্ঘ ধ্যানের কারণে মন্দিরটি ভেঙে পড়ে। এরপর নারদ মুনি ইন্দ্রদুম্নকে সমুদ্র তীরে ভাসমান কাঠের কাঠ দিয়ে মূর্তি তৈরি করতে নির্দেশ দেন। তিনি একটি অসাধারণ মন্দির নির্মাণ করেন, যেখানে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার মূর্তি স্থাপন করা হয়, যারা প্রতিকূলতার মধ্য দিয়ে অধ্যবসায়ের প্রতীক হিসাবে দাঁড়িয়ে থাকে। পুরীর জগন্নাথ মন্দিরের রহস্য। 1 নম্বর, পতাকার রহস্য। মন্দিরের পতাকার আচরণ এর সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি। পতাকাটি প্রতিস্থাপনের জন্য আবহাওয়া নির্বিশেষে প্রতিদিন একজন পুরোহিত প্রায় 214 ফুট লম্বা মন্দিরের গম্বুজে আরোহণ করেন এবং কয়েক দশক ধরে এটি একটি নিয়মিত রুটিন। প্রকৃতির নিয়ম সত্ত্বেও পতাকাটি রহস্যময়ভাবে সর্বদা বাতাসের বিপরীত দিকে উড়ে যায়। স্থানীয় এবং পর্যটক উভয়ই এই ঘটনাটিকে ভগবান জগন্নাথের সর্বব্যাপিতা এবং সর্বশক্তিমানের প্রতিনিধিত্বকারী একটি ঐশ্বরিক কাজ বলে মনে করেন। 2 নম্বর, সুদর্শন চক্রের রহস্য। মন্দিরের শীর্ষে অবস্থিত বিশাল সুদর্শন চক্র একটি চাকতি আকৃতির স্মৃতিস্তম্ভ, যা সুরক্ষার প্রতিনিধিত্ব করে। প্রকৌশলী এবং পর্যটকদের কাছে এটি বিভ্রান্তিকর মনে হয় যে সুদর্শন চক্রটি সর্বদা পর্যবেক্ষকের দিকে মুখ করে থাকে। তারা পুরীর যেখানেই থাকুক না কেন এই দৃষ্টিভঙ্গিকে একটি স্বর্গীয় নকশা বলে মনে করা হয়, কারণ এটি প্রকৌশল দ্বারা ব্যাখ্যা করা যায় না। মন্দির এবং পুরী শহর নিজেই চক্র দ্বারা সুরক্ষিত বলে মনে করা হয়, যার নিজস্ব কিংবদন্তি রয়েছে। 3 নম্বর, নো ফ্লাই জোন। পুরীর জগন্নাথ মন্দিরের উপর দিয়ে সরাসরি কোনো পাখি বা বিমান উড়ে যায় না, যা এই ধরনের স্মৃতিস্তম্ভের জন্য বিরল। অবিশ্বাস্যভাবে কোনো স্পষ্ট বাধা না থাকা সত্ত্বেও মন্দিরের উপর দিয়ে আকাশ সীমা এখনও পরিষ্কার, যদিও সঠিক কারণ অজানা। অনেকেই মনে করেন যে মন্দিরের চারপাশের আধ্যাত্মিক বা স্বর্গীয় শক্তিই এর কারণ। এই ঘটনাটি এখনও একটি রহস্য,
কারণ চৌম্বক ক্ষেত্রের সাথে এর সম্পর্ক রয়েছে এবং তত্ত্বকে সমর্থন করার জন্য কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। 4 নম্বর, মহাপ্রসাদের রহস্য। মন্দিরটি বিশেষ করে তার মহাপ্রসাদের জন্য সুপরিচিত, যা রীতি অনুসারে মাটির পাত্রে প্রস্তুত একটি পবিত্র খাবার। এই নৈবেদ্যর সবচেয়ে অস্বাভাবিক বৈশিষ্ট্য হলো মন্দিরে যতই ভক্ত আসুক না কেন সর্বদা পর্যাপ্ত মহাপ্রসাদ প্রস্তুত থাকে। ভক্তরা এটিকে একটি ঐশ্বরিক ব্যবস্থা বলে মনে করেন, কারণ এখানে কখনো অভাব না উদ্রিক্ততা থাকে না। তদুপরি এই পদ্ধতিতে মাটির পাত্রগুলিকে পিরামিড আকৃতি বিন্যাসে চুলার উপর রাখা হয়। প্রতিটি পাত্র একই সাথে ফুটন্ত থাকে। অবিশ্বাস্যভাবে উপরের পাত্রের খাবার প্রথমে রান্না হয়, যা রান্নার মৌলিক নীতির বিরুদ্ধে যায়। 5 নম্বর, সিংহদুয়ারার শব্দ। মন্দিরের প্রধান প্রবেশদ্বার সিংহদুয়ার। এর সাথে একটি শ্রবণ রহস্য জড়িত। প্রবেশদ্বারে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউ স্পষ্টভাবে শোনা যায়, কিন্তু প্রবেশদ্বার থেকে দিয়ে যাওয়ার সময় ঢেউয়ের শব্দ প্রায় সম্পূর্ণরূপে থেমে যায়। এই ব্যাখ্যাতীত বিপরীত প্রভাব মন্দিরের স্বর্গীয় পরিবেশকে আরও বাড়িয়ে তোলে। কারো কারো মতে এটি মন্দিরের শান্ত পরিবেশের প্রতীক, যেখানে পবিত্র স্থানে পা রাখার সাথে সাথে বাইরের ঝামেলা অদৃশ্য হয়ে যায়। 6 নম্বর, প্রতিমা পরিবর্তনের আচার। নবকলেবর অর্থাৎ দেবতাদের কাঠের মূর্তি পরিবর্তনের অনুষ্ঠান পুরীর জগন্নাথ মন্দিরের সবচেয়ে সম্মানিত রীতিগুলির মধ্যে একটি। প্রাচীন রীতি অনুসারে এই অনুষ্ঠানের জন্য একটি গোপন স্থান থেকে একটি পবিত্র নিম গাছ বেছে নেওয়া হয়, যা প্রতি 12 থেকে 19 বছর অন্তর অনুষ্ঠিত হয়। ব্রহ্ম পরিবর্তন বা ঐশ্বরিক সত্তার স্থানান্তর নামে একটি অনুষ্ঠানে মন্দির প্রাঙ্গণের ভিতরে মূর্তিগুলিকে সমাহিত করা হয় এবং প্রক্রিয়াটি সম্পূর্ণ গোপনীয়তার সাথে পরিচালিত হয়। এই অনুষ্ঠানটি এখনও একটি সুরক্ষিত গোপনীয়তা, কারণ স্থানান্তর পালনকারী ব্যক্তিদের 1 বছরের মধ্যে মৃত্যুবরণ করার প্রথা রয়েছে। পুরী জগন্নাথের রথযাত্রা। পুরীর জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত রথযাত্রা, যা রথ উৎসব নামেও পরিচিত, ভারতের অন্যতম বৃহৎ এবং সর্বাধিক সম্মানিত ধর্মীয় অনুষ্ঠান হিসাবে বিবেচিত হয়। জগন্নাথ পুরীর রথযাত্রা প্রতি বছর অনুষ্ঠিত একটি প্রাণবন্ত উৎসব, যেখানে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে আনুষ্ঠানিকভাবে একটি বিশাল অলঙ্কৃত রথে বসানো হয় এবং হাজার হাজার ভক্ত রাস্তা দিয়ে টেনে নিয়ে যান, যা ভগবান জগন্নাথের তার জন্মস্থান গুন্ডিচা মন্দিরে আগমনের প্রতিনিধিত্ব করে। প্রাণবন্ততা, সমৃদ্ধ রং এবং সঙ্গীতের সাথে এই উৎসব বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে আকর্ষণ করে, তাদের ভক্তিতে এক করে তোলে। উপসংহার: পুরী জগন্নাথ মন্দির, যা যুগ যুগ ধরে অসংখ্য আক্রমণের মুখোমুখি হয়েছে এবং তার ভক্তির সাথে আপোষ করেনি, ভারতের সমৃদ্ধ আধ্যাত্মিক ঐতিহ্য এবং এর জনগণের দৃঢ়তার একটি স্মারক। মন্দিরটি তার রহস্যময় আভা এবং পবিত্র ঐতিহ্য বজায় রেখেছে। এর পবিত্রতাকে বশীভূত করার বা ধ্বংস করার অসংখ্য প্রচেষ্টা সত্ত্বেও লক্ষ লক্ষ দর্শনার্থীকে আকৃষ্ট করে, যারা এই বিস্ময়কর অভিজ্ঞতা অর্জন করতে চায়। আমাদের পুরী জগন্নাথ ট্যুর প্যাকেজ মন্দিরের ঐশ্বরিক আকর্ষণ এবং স্থায়ী উত্তরাধিকারের একটি অবিস্মরণীয় অন্বেষণের প্রতিশ্রুতি দেয়। আজকের মতো এই অবধি শেষ। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।